প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন যে অতিরিক্ত বৃষ্টিকে উপেক্ষা করে বেঁচে থাকার লড়াইয়ে সোলাদানা ইউনিয়নের 9 নং ওয়ার্ডের বয়সঝাপা গ্রামের যুব সমাজ, আবাল বৃদ্ধ সকলে কাঁধে কাঁধ মিলিয়ে তারা অবদা রাস্তার কাজ সংস্কার করছে। এখানে আপনারা দেখছেন যে রাস্তাটির যে 20 ফিট রাস্তা, অবদা রাস্তা, সেই অবদা রাস্তার কোথাও 2 ফিট, কোনো জায়গায় 3 ফিট এরকম রয়েছে। তো এই রাস্তাটি সেই ঝড়ের পর থেকে কয়েকটি মাস অতিবাহিত হলে দেখার কেউ নেই। এখানে মানুষ হেঁটে বাড়িতে ফিরতে পারে না। জোয়ারের পানিতে মানুষ যে বিপদসীমা অতিক্রম করার যে বিষয়টি, সেটাকে নিয়ে তারা চিন্তিত থাকে, কখন ভেঙে যাবে অবদার বাকি অংশটুকু। তাই আজকে সেই সকাল 7:30 থেকেই এখনো পর্যন্ত তারা কাজ করছেন। এই প্রায় 1 কিলোমিটার রাস্তা এই বেহাল দশা দেখার কেউ নেই। সেই জন্য তারা নিরুপায় হয়ে আজকের এখানে এই যে অতিরিক্ত বর্ষা হচ্ছে, এই অতিরিক্ত বর্ষাকে উপেক্ষা করে তারা নিজেরাই এখানে কাজ করছেন বয়সঝাপা গ্রামের বাসিন্দারা। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটির যে শেষ সীমানা পানি রয়েছে, আর এপাশে শেষ সীমানায় গাছ রয়েছে। এই রাস্তাটির এই অবস্থা, এই রাস্তাটি কোনোরকম তারা সংস্কার করে বেঁচে থাকার যে লড়াই, যে যুদ্ধ এখানে দেখেছেন, তারা মাটির কাজ করছে। এই মাটির কাজ তারা এই যে করেছে, করে কোনো রকম করে আর কি তারা জীবন বেঁচে থাকার জন্য তাদের পরিবার পরিজনকে নিয়ে যাতে ভিতরে পানি না ঢোকে, সেই জন্য তারা লড়াই করে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই বয়সঝাপা গ্রামের সকল মানুষকে, যারা আজকের এই কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে জীবন যুদ্ধে তারা প্রমাণ করেছে যে যাদের কেউ নেই তাদের নিজেদেরকেই তাদের নিজের কাজ করে বেঁচে থাকার জন্য সব কিছু করতে হবে। এখানে আমরা দৃষ্টি আকর্ষণ করব যারা জনপ্রতিনিধি রয়েছেন বর্তমান সরকারের, তাদেরকে বলবো যে বিষয়টি আপনাদের বোধগম্য করার জন্য 9 নম্বর ওয়ার্ডের মানুষ কেন অবহেলিত, কেন এই জায়গায় সরকারি কাজকাম হয় না, কেন এখানে এতদিন পর্যন্ত যারা লোকাল জনপ্রতিনিধি রয়েছে তারা এদিকে ফিরে তাকাচ্ছে না, সেই বিষয়টি সকলকে খুঁটিয়ে দেখার জন্য, বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে খুঁটিয়ে দেখার জন্য আমি আহ্বান রাখব। ধন্যবাদ। সবাই সুস্বাস্থ্য কামনা এবং দীর্ঘায়ু কামনা করে আজকে লাইভ শেষ করছি। আল্লাহ হাফেজ।